ইবাদিহিল হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরা, এ আমার সোনার মালিকেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়া মা আরসালনা, আমি আল্লাহ পাঠাই নাই, আমি আল্লাহ প্রেরণ করি নাই, আমি আল্লাহ পাঠাই নাই, আমি আল্লাহ পাক ইল্লা যদি পাঠিয়ে থাকি, ইল্লা যদি পাঠিয়ে থাকি আমার হাবিবুল্লাহকে, আমার নবিউল্লাহকে, আমার রাসূলুল্লাহকে, আমি আল্লাহ পাক সমগ্র জাহানের জন্য, কুল কায়নাতের জন্য আমি আল্লাহ আমার নবীকে রহমত দয়া করে পাঠিয়েছি। আর একটু জোরে হবে না? ও সোনার মালিকেরা, ও জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী এমন একটা দিন নাই, আল্লাহ নবীর হায়াতে জিন্দেগিতে আল্লাহ নবীর এমন একটা রাত নাই, আল্লাহ নবী উম্মতের চিন্তায়, আল্লাহ নবী উম্মতের মায়ায় নবী আমার কান্নাকাটি করে নাই, এমন একটা রাত দিন নাই 63 বছর জিন্দেগিতে আল্লাহ নবী আমার খালি উম্মতের চিন্তায়, উম্মতের মায়ায় আল্লাহ নবী এত দরদি ছিল। ও ভাই জানেরা, আল্লাহ নবী বিদায় নিয়েছে, আল্লাহ নবী পর্দা নিয়েছে, আল্লাহ নবী এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ নবী আমার আপনার কথা চিন্তা করে উম্মতের মায়ায়, উম্মতের দরদি নবী, আল্লাহর নবী এখনো কান্না কাটি করে থাকে। তো জোরে বলবেন না? আল্লাহ নবীকে দরদি নবী করেছেন, মায়ার নবী করেছেন, রাহমাতাল লিল আলামিন। বাবাজি, এই আরবিক ভাষায় এটাকে বলা হয় বহুবচন জামা, রাহমাতাল লিল আলামিন। আলামিন আলাম আর আলামিন। আল্লাহ পাক কিন্তু এক দুনিয়া বা দুই দুনিয়া বা এক আলাম দুই আলাম বলে নাই। আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক যতটা কায়নাত, যতটা আলাম পালনেওয়ালা, ততটা আলামের রাহমাতাল লিল আলামিন করে নবীকে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বিষয়েও আল্লাহ যেমন জামা ব্যবহার করেছে, বহু বচন ব্যবহার করেছে, নবীর বিষয়ে বলতে গিয়েও আল্লাহ বহু বচন এমন করে ব্যবহার করেছেন। আরেকবার জোরে বলেন। আমার বোঝানোর চেষ্টা এটাই, সেই দরদি নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের সংবাদদাতা নবী, হাজির ও নাজির নবী আমার জীবনে আমার আপনার কথা, উম্মতে মুহাম্মদীদের কথা বলে নাই। আমরা কেন সেই নবীর কথা ভুলে যাই? কেন সেই নবী আনা স্বামী আনাই সিরাতুন নবী, মিলাদুন নবীতে এসে সময় দিতে পারি না? কথা কি ভুল বলছি ভাই? হ্যাঁ, যে নবী আমাদেরকে ভালোবাসে সেই নবীকেও তো ভালোবাসতে হবে তো, নাকি? ভালোবাসতে হবে তো। এই মা বোনেরা, আল্লাহ নবীর সাহাবীরা, মহিলা সাহাবীরা আল্লাহ নবীকে কতটা ভালোবাসতেন একটু বোঝে। আমার মা বোনেরা, অনুরোধ করব, একটু কষ্ট করে এসেছেন, একটু কষ্ট করে কথাগুলো শুনবেন। আমার বাবাজি ভাইরা, এখনো যিনারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, অযথা সময় নষ্ট না করে আপনারা মাহফিলে আসেন। পয়সা খরচ করে, টাকা খরচ করে যেহেতু মাহফিল দিয়েছেন আপনারা, বাবাজি সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে এই মাহফিলে যদি না আসতে পারি, আমার আপনার সব কিছু বেকার হবে। কিছু যদি আমল না করতে পারি, শিখতে না পারি, তাহলে বছর বছর মাহফিল দিয়ে লাভটা কি হলো?
বাবাজি, আমার বাবাজি ভাইরা, তাই একটু প্রশংসা আল্লাহর নামে একটু করব। আপনারা কি রাজি আছে? হ্যাঁ, রাজি আছে? আমার যুবক ভাইরা, সব যুবক ভাই, জানি না এদেশে চুল পাকা দাড়ি পাকা মানুষ আছে কিনা। অন্য অন্য জায়গায় দেখি চুল পাকা দাড়ি পাকা মানুষ বেশি, কিন্তু এই জায়গায় সব আমার যুবক ভাই। হ্যাঁ, একটুখানি আল্লাহর প্রশংসা। কথাই বলে পাঁচজন যদি হয় সুস্থ সবল, পাঁচজন যদি ভালো নিয়তে বসে, ওটাই কামিয়াবি হবে, ওই ক্লাসটাই কামিয়াবি হয়ে যাবে। একটা ক্লাসে 30 জন 40 জন পড়াশোনা করে, সবাই কিন্তু মাওলানা হয় না, সবাই কিন্তু হাফেজ হয় না, সবাই কিন্তু কারি হয় না, তবুও শিক্ষকরা 30 জনকে পড়ায়। কেন? এই 30-এর ভিতর থেকে একজন বেরোলেই এটা কামিয়াবি হয়। কথা বুঝছেন বাবা? এই মাহফিল দিয়ে যদি একজন কেউ রাসূলুল্লাহর প্রেমিক হতে পারে, এটাই কামিয়াবি। নারায়ে তাকবীর, জোরে বলে আল্লাহু আকবার বলতে হয় না? কি বলতে হয়? নারায়ে তাকবীর। সবাই মিলে একটু একসঙ্গে বলা যাবে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ওমর, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার। সিদ্দিক, ওমর, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার। কারণ তাদের দিলেতে আছে আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।